গুড মর্নিং। আজ সোমবার, সকাল এখন 6টা বাজে। আমি বারান্দায় এসেছি। ওয়েদারটা আজকে এইরকম। তারপর রান্নাঘরে আসলাম। এই রাত্রে এই তামার পাত্রে জল রেখে দিই এবং সকালবেলা সেটা খাই খালি পেটে। তো এই জলটা মাইক্রোওয়েভ করে নেব একটু 35 সেকেন্ড মতন। তো উষ্ণ গরম হয়ে তো দোলনায় বসে খাচ্ছি, খেতে খেতে প্রকৃতিটাকে উপভোগ করছি। তারপর চলে আসলাম রান্নাঘরে নিচে। এসে হাজব্যান্ডের ভাত গোছালাম। আজকে নিরামিষ হয়েছে আমাদের বাড়িতে। ভাত, স্যালাড দিয়েছি, তারপরে ভাজা একরকম, ডাল আর সয়াবিনের তরকারি। তো প্যাক করে দিলাম সব কিছু। তারপর যাব আবার রান্নাঘরে মেয়ের জন্য টিফিন বানাতে। হাজব্যান্ড দুপুরে ভাত খায়, সেই জন্য ওর ভাত যায়, আর মেয়ে আবার ভাত খাবে না, তো ওর জন্য অন্য কিছু বানাতে হয়। তো এটা ইনস্ট্যান্ট ইডলি প্রিমিক্স ছিলই ঘরে, তো সেই জন্য ভাবলাম আজকে ইডলি দিই। তো সেই জন্য প্যানটা বসিয়েছি। সুন্দর হয়ে গেল। এটাতে করতে খুব সুবিধা হয় এবং ছোট ছোট হয়, দেখতেও ভালো হয় ইডলিগুলো, আর টিফিনে দিতে সুবিধা হয়। তো খুব সুন্দর লাগে খেতে। সকালে আমিও খাই, যখন করি আমিও চা দিয়ে খেয়ে নিই। এটা সন্ধেবেলার স্ন্যাক্সও ভালো এর মধ্যে যায়। সব মেশানোই থাকে। তো মেয়ে টিফিন টাইমে হ্যাঁ, চেষ্টা করি আলাদা আমি করেও তুমি যাতে করতে হেলদি পারো খাবার বাড়িতে। দিতে পারি। এটা যেন সব মিক্স করাই থাকে, তোমার প্রতিদিন অসুবিধা তো হয় না। সম্ভব না, তবে চেষ্টা করি বেশিরভাগ দিনই হেলদি খাবার দেওয়ার। বাচ্চা মানুষ, ওদেরও তো ইচ্ছে হয় নানান রকম কিছু খেতে, তো সেই জন্য চেষ্টা করি। তবে তার মধ্যে হেলদি জিনিস চুজ করি আমি বেশি। তো ওই বলেছে মা আজকে ইডলি বানাও। তাই আমি বললাম, ঠিক আছে, তো ইডলি খাবি বলেছিস, আমি বানিয়ে দেবো। তো যথারীতি এই জন্য রান্নাঘরে আজকে ইডলি হচ্ছে। এটা হয়ে গেলে আমি ওর টিফিন বক্স প্যাক করব। তারপর